শয়তান কোনটা চালায়? আমাদের ভিতর চালায়। এজন্য শয়তান বলতেছে যা মুর্শিদপুরে যায় গরু চুরি করে নিয়ে আয়, বস চুরি করে নিয়ে আসছে। কিন্তু তরিকতপন্থীর ভিতরটা শয়তানে চালাইতে পারে না, কারণ হাতে হাত দিয়ে বয়াত হয়েছে, তাকে মুর্শিদে চালায়, আল্লাহর ওলিয়ে চালায়। এজন্য যারা তরিকাপন্থী মুর্শিদ ধরছে তারা গরু চুরি করতে পারে না, তারা উচ্ছৃঙ্খল না, তারা প্রেমিক। হৃদয়টার মধ্যে মুর্শিদ ভালোবাসা দিয়ে ভরপুর করে দেয়, আদব তাজিম সম্মান মোহব্বত দিয়ে আমাদের হৃদয়টা ভরপুর করে দেয়। এই জন্য আমরা উচ্ছৃঙ্খল না। তরিকতপন্থী তাসাউফপন্থীরা সুন্নি আকীদায় বিশ্বাসী, তরিকতপন্থীরা তাদের মতো এরকম জঙ্গি না। তারা মাথায় টুপি দিয়ে আল্লাহর বাইতুল মুকাররমের ভিতরে জুতা দিয়ে মারামারি করে, কথা বলেন ঠিক কি না? কারণ বোঝাই যায়, চিনাই যায়, তারা মুখে আল্লাহ বলে অন্তরে আল্লাহরে বিশ্বাস করে না। যদি অন্তরে আল্লাহরে বিশ্বাস করতো, দাড়ি রেখা টুপি পয়রা আল্লাহর ঘর মসজিদে জুতা মারামারি করতে পারে না। কারণ এটা আপনার বাড়ি না, আমার বাড়ি না, এটা আল্লাহর বাড়ি। কার বাড়ি? আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির ভিতরে নাপাক অবস্থায় যাওয়া, মারামারি, কাটাকাটি, ঘুমানো, থাকানো, খাওয়ানো যায়, কারণ বাড়ি কার? আল্লাহ। এখন দেখি কিছু কিছু জায়গা মসজিদেও থাকে, হান্ডি বাটি দেখছি খায়, মনে হয় যেন শ্বশুর বাড়িটা। ফ্যান ছাইরা ঘুমাইতেছে, লাইট জ্বালায় রাখছে, বিল কে দিব খবর নাই। এটা শ্বশুর বাড়ি আর চাচার বাড়ি, এটা আল্লাহর বাড়ি। পারমিশন লাগবে কার? সুবহান। এজন্য মসজিদে থাকতে হইলে তিনটা শর্ত আছে। ওই রমজান মাসে ইতিকাফ 10 দিন ইতিকাফে থাকতে হবে, এটা কি সুন্নাত। আরেকটা হইলো ওয়াজিব। আপনি নিয়ত করছেন আমার যদি এই সমস্যাটা সমাধান হয়, আমি আল্লাহর ঘর মসজিদে 2 দিন কি করব? ইতিকাফ করব, এটা হইলো ওয়াজিব। রমজান মাসেরটা সুন্নতে মুআক্কাদা, আর এটা ওয়াজিব। আরেকটা হইলো নফল, যে কোনো সময় আপনি মসজিদে থাকবেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তবে এখানে শর্ত হইল এটা ফরজ না, ওয়াজিব না, নফল, কিন্তু এখানে রোজা রাখতে হবে। এখন যারা মসজিদে থাকে তারা রোজা রাখেনি, আমরা ইতিকাফের নিয়তে আছি, খাইয়া দাইয়া মসজিদ ভরাই ফেলে, কিন্তু ইতিকাফের নিয়তে মসজিদে থাকতে হবে। এছাড়া মসজিদে থাকার কোনো হুকুম। আপনি থাকেন 2 ঘন্টা, 3 ঘন্টা, এটা কি হবে না? রোজা ছাড়া হবে না। তো এই জন্য এই মসজিদকে আমরা এই অসম্মান করি, আল্লাহর ঘর মসজিদে আমরা মারামারি করি। তাহলে কোন শ্রেণীর মানুষ তারা? মিলাদ পড়ে না, কিয়াম করে না, মিলাদুন নবী মানে না, পীর আউলিয়া মানে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা ফেসবুক খুলে দেখবেন, আমার কথাগুলো বাস্তবে গিয়ে দেখবেন এই লোকগুলো কে। এই লোকগুলো ওলি আল্লাহ মানে না, প্রয়োজনে মাজার ভাঙে, কথা বলেন ঠিক কিনা? আবার ওইদিকে মূর্তির পাহারা দেয়, কথা বলেন ঠিক কিনা? এগুলা দাড়িওয়ালা টুপিওয়ালার গুলার ভিতরে মূর্তির প্রেম আছে, আল্লাহর ওলির প্রেম, মূর্তির সম্মান আছে, ওলি আল্লাহর মাজারের সম্মান। সুতরাং তারা মুমিন না, তারা হইল মুনাফিক, তারা হইল মুনাফিক। এজন্য নামাজের বেহেশতে নিয়ে যাবো এত সহজ নাই। এরকম বিশ্বরূপ না, নামাজ পড়বেন আর বেহেশতে চলে যাবে। 30 পারা কোরআনের কোথাও নাই, বলছি না যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। আসেন দেখান কোরআন খুললে কোন আয়াতে আছে, কোন আয়াতে আছে দেখান। ওলি আল্লাহর পাশে থাকবেন, বস বেহেশত চলে যাবেন। কয়টা আয়াতের দরকার? আমরা বলছি যে এখানে 90 জন কোরআন পড়ে, কোরআন মানে না, কোরআন মানে না। কোথায় কোরআন মানে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, নামাজ, রোজা, হজ, যাকাত যারা করো, সাদিকিনের সাথে থাকো। যারা নামাজ পড়ে সাদিকিনের সাথে আছে। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, আল্লাহর রাসূল মানো, উলিল আমর মানো। এখন উলিল আমর কে? সাদিকিন কে? ওই সূরা বনি ইসরাঈলের মধ্যে বলছে 71 নম্বর আয়াতে আপনার ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের দিন ইমামের সাথে ডাকবে। কোথায় ইমাম? কোথায় ইমাম? সাদিকিন খুঁজছে কেউ? সাদিকিন কেউ? সাদিকিন, উলিল আমর, ইমাম, এগুলো সব হলো কামেল পীর ও মুর্শিদ। যতক্ষণ ওখানে যাবে না ততক্ষণ কোরআনে হেদায়েত হবে না। কোরআনের তাফসীর চলতেছে, নামাজ চলতেছে, কই মানুষ কোন হেদায়েত হইতেছে? এই হেদায়েত শূন্য। কারণ ভিতরটা শয়তান পরিচালনা করে। এই শয়তানকে বন্দী করতে হবে। 4টা শয়তান আছে ভিতরে। কয়টা? 4টা শয়তান। একটার নাম শয়তান, একটার নাম মরদুদ, একটার নাম ইবলিস, আরেকটার নাম কোরআনের শেষ পাতায় আছে খন্নাস। একটা হইলো খন্নাস, আরেকটা ইবলিস, আরেকটা শয়তান, আরেকটা হইলো মরদুদ। 4টাই কাজ করে ভিতরে। মক্কা শরীয়তের শয়তান হইলো কয়টা? 3টা। শরীয়তের শয়তান কয়টা? এই যে তাসাউফের বইটা আছে না,
আল্লামা ডক্টর বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি মাইজভান্ডারি তাসাউফের আত্মকথা যে লেখছে, এটা পড়বেন, দেখবেন ভিতর কন্ট্রোল হয়ে যাবে। এখানে শরীয়তের নামাজ কি, তরিকতের নামাজ কি, শরীয়তে কেমনে রোজা রাখে, তরিকতে কেমনে রোজা রাখে, ফয়েজ কি, তারপরে আপনার মোরাকাবা কি, মুশাহাদা কি,